This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. দক্ষিণ কলকাতায় সিপিএম এর মিছিলে না পুলিশের বিরুদ্ধে অসহযোগিতা করার অভিযোগ সিপিআইএম এর। আলিপুর থেকে কালীঘাট পর্যন্ত মিছিল করার কথা সিপিআইএম এর, অনুমতি না দিলেও মিছিল করতে অনড় সিপিআইএম। দক্ষিণ কলকাতায় সিপিআইএম এর মিছিলে না পুলিশের বিরুদ্ধে অসহযোগিতা করার অভিযোগ সিপিআইএম এর। তৃণমূল তো এমনি পাড়ায় বেরোতে পারছে না, পাড়ায় বেরোলেই এত চোর 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 স্লোগান শুনতে হচ্ছে, ফলে পঞ্চায়েত নির্বাচন থেকে ওরা পুলিশকে নামিয়েছে। কোন একটা কোথায় কবে কি মিছিল হয়েছিল তার জন্যে কাগজ আসছে, কতদিন আগে পারমিশন চাওয়ার জন্য দিয়েছি সুবিধা অ্যাপে, তার কাগজ ওসির ঘর থেকে ফাইল ঠেলে বেরোচ্ছেই না। এইভাবে বামেদের প্রচার আটকানোর জন্যে কখনো মিথ্যে মামলার ভয় দেখিয়ে, কখনো পুরনো আমলের মামলা সেইটা গিয়ে জামিন করতে হবে কোর্টে, এইসব দিয়ে আমাদেরকে ব্যতিব্যস্ত রাখার চেষ্টা করা হচ্ছে। কারণ ওরা জানে যদি বামপন্থীরা রাস্তায় নেমে যে রুটি রুজির কথা আমরা বলছি, মূল এজেন্ডায় নিয়ে এসেছি ভুলভাল এজেন্ডার থেকে, তাতে তৃণমূল বিজেপি খুব বিপদে পড়ছে। তাই জন্য এখন পুলিশ প্রশাসনকে ব্যবহার করে আমাদেরকে বিব্রত করার চেষ্টা হচ্ছে। কিন্তু আমরাও পুলিশ প্রশাসনের কর্তাদেরকে বলেছি যে চাকরিটা ওনারা করেন তার পোশাকি নাম হচ্ছে পাবলিক সার্ভেন্ট, মানে জনগণকে সেবা করার কাজ। ওইটা বাদ দিয়ে চোর চিটিংবাজদের সেবা করতে গেলে 4 জুনের পর পরিবেশ পরিস্থিতি বদলে যাবে, তখন সেটা কারুর পক্ষেই ভালো হবে। ফলে নিরপেক্ষতা বজায় রেখে নির্বাচন করতে পারলেই হচ্ছে যে মানুষের ভালো হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।